যারা এখনো অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাননি, যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো ৩,০০০ টাকা কিংবা লক্ষ্মীর ভান্ডারের ১,৫০০ টাকা ঢোকেনি, তাদের জন্য বেরিয়ে আসলো বিরাট বড় সুখবর। আপনি আবেদন করুন কিংবা নাই করুন, এই ছোট্ট কাজটি করলেই আগামী 7 দিনের মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৩,০০০ টাকা কিংবা ১,৫০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। এমনকি যারা 3 তারিখের আগে অনলাইনে কিংবা অফলাইনে আবেদন করেছেন এবং এখনো টাকা পাননি, তাদের জন্যও বেরিয়ে এসেছে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট। তাই আজকের ভিডিওতে আমরা জানাবো টাকা না পেলে আপনি কি করবেন, কবে আপনার ব্যাংকে টাকা ঢুকবে, কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন এবং কোন কোন কারণে টাকা আটকে আছে আপনার। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের তথ্য অনেক উপভোক্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, লাইক করে দেবেন, বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এমনই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা এবং লক্ষ্মীর ভান্ডার এই দুই প্রকল্প নিয়েই বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা চলছে। সরকারের নিয়ম অনুযায়ী যারা অন্নপূর্ণা যোজনার আওতায় এসেছেন তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার কথা। অন্যদিকে যাদের নতুন প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি, তারা লক্ষ্মীর ভান্ডারের আওতায় আগের মতো ১,৫০০ টাকা পাওয়ার কথা। ইতিমধ্যেই বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছে, কিন্তু অনেকেই এখনো টাকা পাননি। সেক্ষেত্রে প্রথমেই আতঙ্কিত না হয়ে নিজের আবেদন বা উপভোক্তা স্ট্যাটাস চেক করা জরুরি। অনলাইনে স্ট্যাটাস দেখতে হলে সংশ্লিষ্ট প্রকল্পের অফিসিয়াল পোর্টালে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে যেতে হবে। সেখানে মোবাইল নম্বর, আধার নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে নিজের আবেদন সংক্রান্ত তথ্য দেখে নেবেন। স্ট্যাটাস চেক করার সময় সঠিক তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। তথ্য মিললে আপনি দেখতে পারবেন আপনার আবেদন অনুমোদিত হয়েছে কিনা, ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা এবং টাকা ট্রান্সফারের বর্তমান অবস্থা কি। যদি অনলাইনে স্ট্যাটাস দেখতে আপনার সমস্যা হয়, তাহলে অফলাইনেও আপনি খোঁজ নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে স্থানীয় ব্লক অফিস, বিডিও অফিস অথবা পুরসভা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করতে হবে। আপনাকে আবেদন সংক্রান্ত রসিদ বা পরিচয়পত্র সঙ্গে নিয়ে গেলে তথ্য পেতে আপনার সুবিধা হবে। এবার আসি কোন কোন কারণে আপনার টাকা আটকে যেতে পারে। অনেক সময় আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের লিংক না থাকলে ডিবিটি ট্রান্সফার সম্পূর্ণ হয় না। আবার ব্যাংক অ্যাকাউন্টে নামের বানান ভুল থাকলে, তথ্যের অমিল হলে বা ভেরিফিকেশন অসম্পূর্ণ থাকলেও টাকা কিন্তু পৌঁছাতে দেরি হতে পারে আপনার অ্যাকাউন্টে। এছাড়া যোগ্যতার শর্ত পূরণ না করলেও কিন্তু আবেদন বাতিল বা স্থগিত হতে পারে। সরকারি নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীকে 25 থেকে 60 বছরের মধ্যে হতেই হবে। আবেদনকারীকে মহিলা হতে হবে এবং আয়কর দাতা হলে এই সুবিধা পাওয়া যাবে না। একই সঙ্গে কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিজীবী, সরকারি পেনশনভোগী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অশিক্ষক কর্মী হতে হবে। এরকম হলে কিন্তু পাওয়া যাবে না। পঞ্চায়েত, পুরসভা বা বিভিন্ন সরকারি সংস্থার নিয়মিত বেতনভোগীরাও এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। তাই যদি আপনি এখনো টাকা না পেয়ে থাকেন, তাহলে প্রথমে নিজের স্ট্যাটাস চেক করবেন, আধার ব্যাংক লিংক ঠিক আছে কিনা যাচাই করবেন এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুজবে কিন্তু আপনি কান দেবেন না। অনেক ক্ষেত্রেই ধাপে ধাপে টাকা পাঠানো হয়, ফলে কারো অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে বা কারো অ্যাকাউন্টে পরে টাকা পৌঁছাতে পারে। তাই আতঙ্কিত একদম হবেন না। তো বন্ধুরা, আপনার অ্যাকাউন্টে কি ইতিমধ্যেই টাকা ঢুকেছে নাকি এখনো অপেক্ষা করছেন? আর আপনি কি অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেছেন নাকি লক্ষ্মীর ভান্ডারের ১,৫০০ টাকাই পেতে চান? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।